নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ছোট্ট কুটির চ্যানেলটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই সুপ্রভাত। এখন বাজে প্রায় সকাল 10:30 মতো, তাই সকাল সকাল সমস্ত কাজ অর্ধেক সেরেছি। আর এদিকে চলে এসেছি, কালকে বালিশের কভারগুলো সব কেচে দেওয়া হয়েছিল, তো সেই বালিশের কভারগুলোই সব কালকে আর সময় পাইনি এগুলো গোছানোর, তো এগুলো এখন বসে বসে সব। আর আজকে শুক্রবার, বীভৎস গরম পড়েছে সকাল থেকে। এত পরিমাণে গরম পড়েছে যে আমি ঠিক থাকতে পারছি না, প্রচণ্ড পরিমাণে। মানে একটা দুটো ফ্যানেও মনে হয় কাজ হচ্ছে না, মনে হচ্ছে যেন আরও 5টা ফ্যান হলে এত ভালো হতো। জানলাটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। এত পরিমাণে রোদ, আজকে 2 দিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, এত পরিমাণে রোদ উঠছে। তো বৃষ্টি হওয়ার তো নামগন্ধ বন্ধই হয়ে গেছে। তো যাই হোক, একটু রোদেরও আমাদের প্রয়োজন আছে। মাঝে 2 দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, টানা 1 সপ্তাহ, তো তার জন্য রোদেরও একটু প্রয়োজন আছে। তো একদিকে ভালোই হয়েছে, রোদ পড়েছে। আর যেহেতু ভাদ্র মাসে তো সবারই একটু রোদের দরকার থাকে, আর একটু ভাদ্র মাসে গরমও পড়ে, তো তার জন্য প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে। আর খুব গরম লাগছে। তো এত গরম লাগছে যে আমি সবসময় যখনই ঘরে ঢুকছি তখনই ফ্যান ছাড়া থাকতে পারছি না। তো চলুন, এদিকে আমার বালিশের কভার পরানো হয়ে গেছে, এদিকে চলে এসেছি খেতে। খুব খিদে পেয়েছে, আজকে বেলা হয়ে গেছে। তো তার জন্য মা তাড়াতাড়ি রুটি করলো, আমি আটা মেখে দিলাম সকালবেলা। রুটি আর বাড়িতে হচ্ছে যে আজকে মা অনেক দিন পরে বললো যে আজকে ছোলা নিয়ে আসি, ছোলার ডাল করি। তো আমি বললাম ঠিক আছে, ছোলার ডাল করো। তো ছোলার ডালের সঙ্গে রুটি আর আমি টক দই খেতে ভালোবাসি, তার জন্য কালকে আমার বর আমার জন্য টক দই নিয়ে এসেছিলো 1 প্যাকেট। আমি বলেছিলাম, তো আমি এত পরিমাণেই টক দই খাই, আমি খুব পরিমাণে টক দই খাই। তো চিনি দিয়ে হোক বা নুন দিয়ে হোক, রুটি দিয়ে হোক, যাই হোক, এমনি শুধুই টক দই খেয়ে ফেলি। তো এত পরিমাণে টক দই খেতে ভালো লাগে, তো তার জন্য মা আমার জন্য এরকম 1 প্যাকেট টক দই আনাই থাকে। তো এই যে ছোলার ডাল, টক দই আর রুটি দিয়ে খেয়ে নিই। চলুন সকাল সকাল তাড়াতাড়ি ব্রেকফাস্টটা আজকে করে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আজকে জানেন, আমাদের বাড়িতে আমার মা আসছে। তো অনেক দিন পরে আমার মায়ের মুখটা আমি দেখতে পারবো, তো তাকেই আনার জন্য আমি আবার একটু বাইরে আসলাম। আসলে টুকটুকি আলা অনেক সময় সেই সোজা চলে যায়, তো যতই বলি না কেন যে এখানটায় দাঁড়াবে, তো তার জন্য দাঁড়ায় না। তো তার জন্য আমি আবার আসলাম। মা চেনে, তবুও আমি দাঁড়াচ্ছি। যদি আমায় দেখে যদি টুকটুকি আলা দাঁড়িয়ে পড়ে মার, তাহলে আর বলতে লাগবে না। তো এই যে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, এই যে টুকটুকিই চলে এসেছে, আর এই যে আমার মা। তো অনেক দিন পরে আমার মায়ের এই হাসিটা দেখলাম, হাসিটা দেখে একেবারে মনটা ভরে গেল। মায়ের সঙ্গে আরও দুজন একটু অবাক হচ্ছেন শুনে নিশ্চয়ই, ভাই মানে আমার 2টো গপু সোনা এসেছে। তো এত আনন্দ পেয়েছি, আসলে মাকে আমি বলেছিলাম যে তুমি আসলে গোপালকে নিয়ে আসবে। তো মার 2টো গোপাল, যেহেতু মা 2টো গোপাল নিয়ে আসে, তো প্রথমে জামা পরিয়ে নিয়ে আসেনি, কারণ এত গরম। তার জন্য মা বললো যে জামা পরিয়ে যদি নিয়ে আসি তাহলে আমরাই গরমে মরে যাচ্ছি, তাহলে বেচারা গোপালটার কি অবস্থা হবে বলো তো। তাই মা ওই ঝাঁকাটায় করে ওরকমই নিয়ে এসেছিলো। তো বাড়ি এসে আবার পরিয়ে দিল। এত গরম পড়েছে, মাকে বললাম থাক, তোমার পড়াতে হবে না, এমনি থাক, এমনি সিংহাসনে বসিয়ে দাও। তো মা বললো না, এখন একটু পড়ানো থাকুক, আমি বিকেলবেলা আমি খুলিয়ে দেবো। কি হয়ে গেল, আপনারা বোধহয় বুঝতেই পেরেছেন। আমি যখন মাকে আনতে গেছিলাম, তখন রাস্তায় দেখলেনই তো জল সব জায়গায়। তো আমাদের রাস্তার সামনেটুকু, গলিটার সামনেটা ওইভাবে জল জমে যায়। তো ওইরকম জল জমে গেছিলো, একটুখানি বৃষ্টি হয়েছে, মানে ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে, তাতেই জল জমে গেছে। তো তাও ভালো মতনই বৃষ্টি হয়েছে। একদিকে ভালো হয়েছে যে বৃষ্টি হয়েছে, কারণ এমনি গরমে এত গরম লাগছে। আমার তো গরম লাগছে, তাহলে আমার 2টো গোপাল ভাইয়ের তো গরম লাগবেই। ব্যাস হয়ে গেল, গোপালকে জামাকাপড়গুলো পরানো, মুকুট ফুকুট সব পরিয়ে দিয়েছে, সুন্দর লাগছে আমাদের গোপাল ভাইকে। তো চলুন, দুপুর হয়ে গেছে, এখন তাও প্রায় বাজে 2:30 মতো। তো যেহেতু টাইম হিসেবেই আমার বিশেষ করে খাওয়া হয়, তো তার জন্য 2-2:30টার মধ্যে আমি খেয়ে নিই। তো এর মধ্যে চলে এসেছি। আজকে শুক্রবার, তো আমার মা যেহেতু নিরামিষ খান, তো তার জন্য নিরামিষই রান্না হয়েছে বাড়িতে।
আর এই ভিডিওটি হচ্ছে পরের দিনের ভিডিও, সেদিন আর ভিডিও করতে পারিনি, সেদিন আর রাত্রিবেলা আর ভিডিওই করিনি। তো এটা পরের দিনের ভিডিও। আমাদের গোপালকে তখন মা স্নান করাচ্ছিল, তো তখন থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছেন যে আমাদের গোপুকে মা স্নান করাচ্ছে, তো এত সুন্দর লাগছিল। তো মা আবার একটা চুমু খেয়ে নিল। জানেন তো, আমারও খুব ইচ্ছে, আমারও খুব শখ যে আমি এরকম গোপাল নিয়ে এসে গোপাল পুজো করব। কিন্তু আমাদের না সেইটা না সম্ভব নয়। তো একটু আলাদা একটা কারণ আছে, তার জন্য আমাদের সম্ভব নয় গোপাল পুজো করাটা। তো ওর জন্য আমরা গোপাল পুজো করতে পারবো না। এত আমার ভালো লাগে যখন আমি বাড়ি যাই, যখন মার কাছে যাই, তখন মা যখন এরকম গোপাল পুজো করে, আমি বসে বসে মা এরকম গোপাল পুজো করা দেখি। আমার খুব ভালো লাগে মার এই গোপাল পুজো করা দেখতে। আমি ছোটোবেলা থেকেই মা যখন পুজো করতো তখন মার পাশে বসে বসে এরকম মার পুজো করাটা দেখতাম। খুব ভালো লাগতো আমার মার এই পুজো করা দেখতে। তো সেই অভ্যেসটাই এখনও রয়ে গেছে। ওর জন্য আমি ভাবলাম যে যখন আমিও দেখছি, তাহলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের গোপাল পুজো কী করে মা করে। তো সেটাই দেখাচ্ছিলাম। এর মধ্যে আবার মা গোপালের স্নান করানো হয়ে গেছে, তাই মা আবার বস্ত্র পরিয়ে দিচ্ছে। চলুন মা পুজো করতে থাকুক, আমরাও দেখতে থাকি সঙ্গে সঙ্গে যে কীভাবে মা পুজো করে। তো আমার তো দেখতে খুব ভালো লাগে, আপনারাও একটু দেখুন। ব্যাস, মার পুজো করা হয়ে গেছে। আর আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটুখানি মিষ্টি এনে দিতে। তো ওকে বলেছিলাম আমি মিষ্টি এনে দিতে, রসগোল্লা। ও ভেবেছে কি যে আমি মনে হয় অন্য কোথাও পুজো দেবো, তো তার জন্য আবার 5 রকমের 5টা মিষ্টি এনে দিয়েছে। তো মা বলেছে থাকবে, 5 রকমের 5টা মিষ্টি যখন এনে দিয়েছে, থাক, আমি এইভাবেই দিয়ে দেবো ঠাকুরকে। তো মাকে বললাম তাহলে আমাদের ঘরের পুজোটাও দিয়ে দাও একবারে, তাহলে ভালোই হবে। তো মা আবার আমাদের ঘরের পুজোটাও দিয়ে নিল। এখন বাজে বিকেল 4টে। মা তৈরি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো মা এলো, আসার পরে তাড়াতাড়ি চলেও যাচ্ছে। মানে মা এসেছিল শুক্রবার দিন, কালকে মা চলে যাচ্ছে শনিবার দিনকে। তো একটা দিন মাত্র থেকেছে আমার রিকোয়েস্টে। প্রচুর রিকোয়েস্ট করেছিলাম বলেই মা থেকেছে, না হলে মা থাকে না সহজে। তো প্রচুর রিকোয়েস্ট করার পরে মা এই যে থাকলো, তাই এখন রেডি হয়ে যাচ্ছে। তো মা ট্রেন আছে, তাও 4:30 নাগাদ একটা ট্রেন আছে, তো সেটাই ধরবে। সত্যি কথা বলতে বাবার বাড়ি থেকে যখন কেউ আসে, তখন কতটাই না মজা লাগে, কতটাই না ভালো লাগে। আর যখন মানুষ চলে যায় বাবার বাড়ির লোকে, তখন খুব খারাপ লাগে। যেরকম এই যে মা আসলো, আমার সাথে দেখা করতেই এসেছিলেন, তো আমাকে দেখতেই এসেছিলেন, তো এই যে দেখে চলে যাচ্ছে, তো সেটাতে আমার খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, যার যার গন্তব্য জায়গায় তাকে তো যেতেই হবে, কিচ্ছু করার নেই। তো এই যে মা বেরোলো, আর ওই ঝুড়িটার মধ্যে গোপাল দুটোকে নিয়ে এই যে মা বেরোলো। এখন তাও বাজে 3:45 মতো, তাও দেখেছেন বাইরে কীরকম রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। এত গরম ধরেছে আর এত রোদ বাইরে, কি আর বলবো, ক্যামেরাই আমার ঘোলা হয়ে গেল। চলুন মাকে তাহলে আগিয়ে দিয়ে আসি। আর এদিকে আমার শাশুড়ি মাও যাচ্ছেন বিয়ানকে আগিয়ে দিতে। তো অনেক দিন পরে যেহেতু এসছে, মা বললো যে চলো আমিও এগিয়ে দিয়ে আসি। তো এদিকে মাও যাচ্ছে এগিয়ে দিয়ে আসতে। চলুন আমিও তাহলে পেছন পেছন যাই, গিয়ে আমি একটু মাকে এগিয়ে দিয়ে আসি। আর ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে মাকে স্টেশনে দিয়ে আসবে বলে। তো চলুন আমিও যাই মার পেছন পেছন। আমার মন
যতই খারাপ থাকুক না কেন, আমার মন ভালো করার জন্য মানুষের আমার অভাব নেই। এই যে আমার ছোট্ট বুড়িটা চলে এসেছে আমাদের বাড়িতে, তো ও যেহেতু অনেক দিনই বাড়ি ছিল না, 2-3 দিন বলাটা ভুল, সপ্তাহখানিক বাড়ি ছিল না, ও গেছিলো মামার বাড়ি। তো অনেক দিন পরে এসছে, তো এসে না মানে খুব একটা থাকতে চাইছে না, কারণ মামার বাড়িতে যেহেতু ছিল, বাচ্চারা তো এরকমই হয়। আর এদিকে ও যাতে থাকে তার জন্য আমি গোপাল ভাঁড় চালিয়ে দিয়েছি। ও গোপাল ভাঁড় এতটাই পরিমাণে দেখতে ভালোবাসে, মানে চালিয়ে দিলেই ও ঠিক দাঁড়িয়ে পড়বে। তো ওর জন্যই ওকে শান্ত করার জন্য আমি আবার গোপাল ভাঁড় চালিয়ে দিয়েছি, বসে বসে এখন গোপাল ভাঁড় দেখছে। চলে আসলাম সন্ধেবেলায়, এখন বাজে প্রায় তাও 6:30 মতো। আর এদিকে লেগে গেছে আমার খিদে। তো কি খাবো সেটা ভাবার পরে মা বলছে যে তোর তো হরলিক্স আছে, তুই হরলিক্সটা গুলিয়ে খেয়ে নে, হরলিক্সটা তো শেষ করতে হবে। আসলে মাদার হরলিক্সটা না আমি না খেতে পারি না, কেন জানি না, ওষুধ একটা কেমন একটা বাজে গন্ধ বেরোয়। তো তার জন্য কিছুতেই শেষও করতে পারছি না, কিন্তু কি করব বলুন, কিছু খেতে তো হবে। তো ওর জন্য কোনো রকম অল্প করে নিয়ে খেয়ে নিলাম বিস্কুট দিয়ে। খানিকক্ষণ পরে মায়েরও খুব খিদে পেয়ে গিয়েছিল, তো আমি বললাম যে তাহলে চলো চিড়ে রয়েছে, তাহলে আমি একটু চিড়ের পোহা করি। তো মা বললো ঠিক আছে কর, আমিও তাহলে খাবো। তো ওর জন্য আলু দিয়ে বেশি কিছুই দিই না আমি, ওই লঙ্কা, আলু আর চিনে বাদাম থাকে, সেই চিনে বাদামটা ভেজে দিয়ে দিই। তো সেটাই দিচ্ছি। আগেরবার মনে আছে সেই আমি যখন চিড়ের পোহা করেছিলাম তখন কীরকম দলা পাকিয়ে গিয়েছিলো, কিন্তু এইবারে চিড়েটা না সত্যিই খুব ভালো। আমার শ্বশুরমশাই বাজার থেকে এনে দিয়েছে। আমি বলেছিলাম যে এরকম চিড়েটা ভালো নয়, তো তখন আমার বললো যে ঠিক আছে আমি বাজার থেকে এনে দেবো। আসলে ওই চিড়েটা ছিল পাতলা চিড়ে, আর এটা হচ্ছে মোটা চিড়ে, তার জন্য এইটার কোনো অসুবিধা হয়নি, তো সুন্দর ঝরঝরে হয়েছে। তো চলুন খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। এই যে নিয়েছি আমার আর মায়েরটা আলাদা আলাদা করে নিয়েছি। তো চলুন খেয়ে নিই। আর এই দিকে রাত বাজে তখন 10টা মতো, আর আমার হাজব্যান্ড গেছিলো একটু কাজে। তো যখন বাড়ি আসে তখন বাজে তাও 10টা। আর আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বলি কি যে আমার আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তো চিকেন মটন বিরিয়ানি না, মানে আলু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তখন আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে আমি যাওয়ার সময় আমি নিয়ে যাব। তো অভি আবার সেটা নিয়ে আসলো। তো সেটা আবার চাকদা থেকে নিয়ে এসেছে, বিরিয়ানি প্লাজা থেকে। তো এত সুন্দর টেস্ট হয়েছে, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। তার সঙ্গে এই যে বিরিয়ানিটা দিয়েছে ঠিক এরকম কৌটোর মধ্যে, তো আর হচ্ছে এরকম গ্রিন চাটনি দিয়েছে আর স্যালাড দিয়েছে। তো এতটা বিরিয়ানি তো আমি একা শেষ করতে পারবো না, তো তার জন্য আমার শ্বশুরমশাই, আমি, আমার হাজব্যান্ড 3জনে মিলে এটাকে শেষ করলাম। তো অল্প অল্প করে সবাইকে দিলাম, সবাই খেলো। আমার শাশুড়ি মা খান না, আমার শাশুড়ি মা বাইরের বিরিয়ানিটা খেতে চান না, বাড়িতে যদি রান্না করা হয় তাহলে খেতে পারে। আসলে আমার শাশুড়ি যেহেতু ঘি খান না, তো ঘিয়ের গন্ধটা, তারপরে কেওড়া জল, গোলাপ জলের গন্ধটা সহ্য করতে পারেন না, তো ওর জন্যই খান না। তাহলে চলুন রাতের খাবারটা সেরে ফেলি। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে আবার অন্য পরবর্তী নতুন ভিডিওতে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।